নর্মদে হার আজ 25শে ফেব্রুয়ারির গল্প। তবে আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামীকাল 26শে ফেব্রুয়ারি আপনাদের একদম নর্মদা মায়ের তীরে নিয়ে যাব এবং বেশ কিছুটা পথ নর্মদা মায়ের একদম তীর ধরে এগোব। তো আজকের মানে 25শে ফেব্রুয়ারি যে জায়গাগুলোতে গেলাম, তো প্রথমে কুলবট গ্রাম, তা কুলবট গ্রাম ছাড়িয়ে তারপরে প্রায় 13-14 কিলোমিটার দূরে পড়লো দহি গ্রাম না, দহি শহর, বেশ বড় শহর। ওখানে আমার জুতো পরিবর্তন করেছিলাম, তবে দুর্ভাগ্যের বিষয় নতুন জুতোটি খুব ভালো হয়নি, তো পথে কষ্ট দিয়েছিল। যাই হোক, তো দুপুরবেলা বিশ্রাম নিলাম দহির পর থেকে তিনটে রাস্তা গেছে 3 দিক দিয়ে। তা অন্য দুটো শর্টকাট রাস্তা, আর আমি যে রাস্তায় গেলাম সে পথে আমি একাই গেলাম, যে এতজন এই পরিক্রমাকারী তার মধ্যে একাই গেলাম। আর সেখানে গিয়ে দেখি যে আমার আগে আগে পৌঁছে গেছে আরেকটি ছেলে। সে আমার আগেই রওনা হয়ে গেছিল এই হনুমান মন্দির থেকে। তো তার নাম জয় আনন্দ, ঝাড়খণ্ডের ছেলে, ইয়ং এবং খুব ভালো, বেশ ধার্মিক স্বভাবে। যাই হোক, তো দহি শহর থেকে একদম ডান দিকের যে রাস্তাটা নর্মদা মায়ের দিকে গেছে 12-13 কিলোমিটার বা 14 কিলোমিটার হবে, একদম নর্মদা মায়ের তীর দিয়ে। তাই সেই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা প্রাচীন পরিক্রমা মার্গ ছিল। তো এই ধর্মরায়ের মন্দির থেকে নর্মদা মায়ের একদম কাছ পর্যন্ত যদি যেতে পারতাম, মানে যেটা এখন অসম্ভব প্রায়, কারণ ওই জায়গাটা জলা, নর্মদা মায়ের কিনারে যে বাঁধের ফলে যে জল ভরে গেছে, জলা, কাদা, পচা, তারপরে ঝাড়ি পথ ইত্যাদি আছে। তো ওই জায়গাটায় কিন্তু যে হিরণফাল, যে বিখ্যাত নাম শুনেছেন, যে একটা পাহাড়ের উপরে একটা নর্মদা মায়ের একটা মতো একটা ধারা চলে গেছে, সেই হিরণফালের উপর দিয়ে লাফিয়ে যেতে হতো পরিক্রমাকারীরা। তার পথে ওই হিরণফাল জায়গাটি পড়তো, খুব পবিত্র তীর্থ জায়গাটা। তা ওই জায়গাটা, তারপরে ওই যে ডুংরিগুলো শুরু হচ্ছে ওখান থেকেই। তো সেটা 26 তারিখে যখন নর্মদা মায়ের একদম কিনারায় একটা জায়গায় পৌঁছলাম, সেখান থেকে ওই জায়গাটার একটা ধারণা আমার হয়েছিল। তো তারপর দহি গ্রামের পরে পড়লো বেশ কিছু আদিবাসী গ্রাম। সেখানে সব বাচ্চা কাচ্চা সব নর্মদে হর বলে স্বাগত জানাতে লাগলো। আর বেশ কিছু বুড়ো মানুষ, তারা দুপুরবেলা নেশা করে। তো নেশা করাটা তাদের একটা স্বাভাবিক ব্যাপার দেখলাম। অনেকে এসে সেই নেশাগ্রস্ত অবস্থা আমাকে জড়িয়ে ধরতে চাইলো। জড়িয়ে ধরা মানে, বাবা তুমি সাধু বাবা চলেছো ধর্মপথে, নর্মদা মায়ের দর্শনে, তো তোমার সাথে দুটো পল কাটাতে পারলে, তোমাকে একটু স্পর্শ করলে পারলে বাবা, আমারও জীবনটা ধন্য হয়ে যাবে, এইরকম ভাবখানা। তো নেশা মানে মাতলামি করে যে আকথা কুকথা বলা, তা কিন্তু নয়। তো এই তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে ডাইনি নালা। তো ডাইনি নালা একটা ন্যাচারাল লেক টাইপের, জলধারাটা তলা দিয়ে চুঁইয়ে চুঁইয়ে আসে। আমার ধারণা নর্মদা মায়ের সঙ্গে হয়তো যোগও থাকতে পারে, স্থানীয়রা তা বলে না। ডাইনি নালাটি ওখানে ডাকিনকুন্ডি নামে বিখ্যাত। তা গুগল ম্যাপে দেখলাম সত্যি সত্যি জায়গাটা একটা ডাইনির মতো দেখতে। যাই হোক, তারপরে ওখান থেকে কুন্ডি গ্রাম পড়লো। তা কুন্ডি গ্রামের হনুমান মন্দির, সেখানে আশ্রয় মিলল না। তো ওখানে একটু জোরাজুরি করলে থেকে যাওয়া যেত। আর গ্রামের লোকও খুব ভালো, তারা দেখলাম খুব ভক্তি ভরেই বলছে। একটুখানি যে খুব কষ্ট হয়েছে বললে ওখানেই থেকে যেতে পারতাম। তো শেষ দিনে পৌঁছতে ধর্মরায় মন্দিরে যখন পৌঁছলাম, তখন তো রাত হয়ে গেছে বলা চলে। কতগুলো ছোট ছোট শিশু, তারাই অভ্যর্থনা জানালো। একজন জানিয়ে গেল আমার মা কিন্তু রান্না করবে, মানে সে তার ভীষণ গর্ব। তো সেই বাচ্চাদের নিয়ে জয় আনন্দ সন্ধ্যেবেলা নর্মদা মায়ের আরতিতে বসালো। তাদের পা ছুঁয়ে প্রণাম করলো। সে আরতির একটুখানি ভিডিও দেখালাম।
মন্দিরে সেভাবে ছবি নেওয়া হয়নি। তো মন্দিরের কাহিনীটা একটুখানি বলে রাখি, মানে যা দেখলাম, এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে এবং এখানে কোনো এক হরিহর বাবা আছেন, তিনি বিখ্যাত। তারপর আরেক সাধু বাবা আছেন, তিনিও খুব বিখ্যাত। তো তারই উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রম কেন্দ্র ইত্যাদি তৈরি হচ্ছে। এই মন্দিরটি তৈরি হচ্ছে বিশাল করে, যে মন্দিরটা ছিলাম নির্মীয়মান। তো ভিতরে কোনো দেবমূর্তি টূর্তি বিশেষ নাই, ধর্মরায়ের একটা প্রতীকী মূর্তি আছে, নর্মদা মায়ের ফটো আছে, আর একটা স্টোর রুম আছে, সেইখানেই মোবাইল চার্জ দেওয়ার জায়গা। আর বিশাল ঘরের মধ্যে একটা মাত্র টিমটিমে আলো। হ্যাঁ, দুইজনই ছিলাম। রাত্রেবেলা ওই স্থানীয় আদিবাসী পরিবার থেকে আমাদের জন্য প্রসাদ আসলো, রুটি ডাল ইত্যাদি। রাত্রেবেলা উপরের পাহাড় থেকে কোনো বন্য জন্তু আশেপাশে চলে এসেছিল। বন্য জন্তু বলতে কি হবে, মানে প্রচণ্ড কুকুরের চিৎকারে দেখলাম সেই আমার ঘরের ভিতর দিয়েই সেই জন্তুটি দৌড়ে পালালো এবং 7-8টি কুকুর সেই ঘরের মধ্যে দিয়েই দৌড়িয়ে তাদের তাড়া করে নিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। তো ওখান থেকে 2-3 কিলোমিটার মনে হলো আন্দাজ নর্মদা মা সরে গেছেন, মানে হিরণফালের ওই দিকটাতে, এবং চারিদিকটাই কিন্তু ঝাড়ি জঙ্গল, মানে আপনার ভয় লাগবেই। এমনকি ওরা বলেছিল, যে দিকটা দেখালো যে প্রাতঃকৃত্যে যেতে হবে, ভোর রাত্রে রীতিমতো ভয় লাগছিল, কারণ রাত্রেবেলা দেখলাম ওইভাবে বন্য জন্তু ঢুকে পড়ছে। হ্যাঁ, পাগলা শিয়াল টিয়াল, সেও তো প্রচণ্ড বিপজ্জনক হয়। তো যাই হোক, জয়ানন্দ আর আমি দুজনেই গেলাম টর্চ জেলে জেলে। হ্যাঁ, একটি ছোট নালা পেরিয়ে তার ওপারে গিয়ে, তো দূর দূর থেকে দেখা যায়, গ্রাম থেকে কেউ যদি কে কোথায় যাচ্ছে না যাচ্ছে অনেকটাই নজরে পড়ে যায়। তো বেশ অন্ধকার থাকতে আমরা গিয়েছিলাম। তো ওদিকটা একদমই জনশূন্য। আর বাঁ পাশে নর্মদা মায়ের একটা ধারা, মানে খাল মতো বেরিয়ে গেছে নর্মদা মায়ের মূল থেকে, এটা ব্যাক ওয়াটার এগুলো। তো তার উপর দিয়ে একটি সেতু আছে, সেই সেতু দিয়ে যাওয়ার পথ। গোটা এলাকাতে তুললাম, দেখলাম, কিন্তু তখন না ছিল মোবাইল চার্জ করার পরিস্থিতি, আর চারিদিকটা অন্ধকার। সকালে আর তড়িঘড়িতে আর ওই জায়গাগুলোর ছবি নেওয়া হয়নি, তবে পরবর্তীতে অনেক ছবি নিয়েছি বিভিন্ন জায়গার। হ্যাঁ, কারণ শিবরাত্রি আসছে তো এই উপলক্ষে। তবে এই নতুন নির্মীয়মান মন্দির যেটাতে ছিলাম, ধর্মরাই মন্দির নামে, তো এই মন্দিরটির আলাদা করে ছবি নিইনি, কারণ মন্দিরটি তৈরি আছে, এর ছবি নেওয়ার মতো কিছু নেই। লম্বা দক্ষিণ ভারতীয় স্টাইলের লম্বা গম্বুজ উঠে গেছে, ভিতরে সব এবড়ো খেবড়ো এখানে ওখানে পড়ে আছে সব বিভিন্ন নির্মীয়মান মূর্তি, পাথরের খিলান, হ্যাঁ, এই সমস্ত আর কি। স্থানীয় বাচ্চা কাচ্চাদের মনে খুব উৎসাহ, হ্যাঁ, এখানে পরিক্রমাকারী আসবে, তাদের সঙ্গে খেলবে, হ্যাঁ, তারাও এসে মন্দিরের মধ্যে সাধু সন্তদের সঙ্গে সময় কাটাবে। তো এই তো সুন্দর দিন কাটলো আজকে, মানে বলতে গেলে নিজের মতো করে আপন মনে হেঁটেছি, মানুষের দয়া অনুভব করেছি, ভালোবাসা অনুভব করেছি, বিভিন্ন জনের সহযোগিতা পেয়েছি। খুবই সুন্দর দিন কাটলো নর্মদেহার। আর মোট 28 কিলোমিটারের মতো পথ হাঁটা হলো, খুব কম নয়। তো ক্লান্তিও অনুভব করেছিলাম, ক্লান্তির দিকেই একদম শেষটুকুর ভিডিওটুকু করা হয়নি বা ছবি নেওয়া হয়নি নর্মদেহার। নর্মদেহার আজ 25শে ফেব্রুয়ারি। এখন আমি হাথনি নদী পেরিয়ে যে হনুমান মন্দির ছিল ওখান থেকে বেরিয়েছি সকাল 6:40-এ। তারপর এই সামনে এগিয়ে চলেছি, দুপাশে মোটামুটি ফসলের ক্ষেত,
এখানে অনেকটাই সমতল ভূমি, ফসলের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং বিভিন্ন ধরনের ফসল দেখতে পাচ্ছি। কোথাও গম, কোথাও মেথি শাক, কোথাও বিভিন্ন রকম মশলাপাতি, আর মাঝে মাঝে দেখছি বাজরা ক্ষেত। তো বাজরা এ সময়ের ফসল না, তাও খুব সুন্দর বাজরা এখানে ফলেছে। তো কুলবাট গ্রাম ছাড়িয়ে যাব, আর 1 কিলোমিটার গেলে কুলবাট। তারপরে আজকে দুপুরের গন্তব্য দহি। দহি প্রায় 12-13 কিলোমিটার রাস্তা, তো 3 ঘন্টা মিনিমাম লাগবে। তো দুপুরে আজ দহি। দহি একটি বড় শহর, মানে সব কিছু পাওয়া যাবে। আচ্ছা, এই যে ফসলটা, এইটাই হলো বাজরা। তো এই চলেছি গ্রামের মধ্যে দিয়ে। বুধবারে আছে শিবরাত্রি। তো শিবরাত্রির দিন কোনো একটা শিব মন্দিরে কাটাবো রাতটা সুন্দরভাবে, এইটাই আন্তরিক ইচ্ছা। দেখি নর্মদা মায়ের তীরে কোনো শিব মন্দির পর্যন্ত কালকের মধ্যে পৌঁছে যাওয়া যায় কি না। অনেক দিন পরে একটি শহরের মতো জায়গা পেলাম। বেশ কিছুদিন ধরে একটানা গ্রাম, ছোট ছোট পাহাড়ি গ্রাম, উঁচু পাহাড়, জঙ্গল, এসবের মধ্যে দিয়ে এসেছি। তো ধীরে ধীরে এখন জনপদের মধ্যে দিয়ে এগোচ্ছে। তো এই হলো পাহাড়ি বাজরা ক্ষেত, খুব সুন্দর ফলেছে। দানাগুলো ছোট ছোট হয়, সর্ষে দানা 3-4টি সর্ষে দানা একত্র করলে যেরকম হয় ওইরকম দানাগুলো, গায়ের রং খয়েরি। আর রুটিটা তৈরি করলে হয় খয়েরি রঙের, কালচে, খুবই সুস্বাদু। সব বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এইসব দেখতে দেখতেই যাচ্ছি। নর্মদে পাহাড় এখন অনেকটা দূরে। পাহাড়ের সংখ্যা কিন্তু এবার কমতে শুরু করেছে, একটা দুটো দেখা যাচ্ছে বটে, তবে কম তুলনায়। উচ্চতাও অত বেশি নয়। আর এসব এলাকাতে এই যে গম, এটা এখানকার স্থানীয় দেশি গম, এগুলো ছোট ছোট হয়, খুব একটা উঁচু হয় না, এর স্বাদও অন্যরকম।
দূর দূর থেকে সব মুরগির আওয়াজ, মোরগের আওয়াজ ভেসে আসছে, যেন দূর থেকে একটা মোরগ ডাক দিল আর আরেকটি মোরগ দূর থেকে তার ডাকের সাড়া দিল। তো ভালোই লাগে শুনতে সকালে। তো কুলবট গ্রামটি পেরিয়ে আসলাম, বেশ একটু জমজমাট, শহর শহর আধা শহর ভাব। এখন আবার ছোট ছোট কুড়ে ঘর দেখতে পাচ্ছি। রাস্তার ধারে একটি খুব সুন্দর সুদৃশ্য আশ্রম। তো এই আশ্রমে কিছুক্ষণ বসলাম, বসে একটু জল ভরে নিলাম কমণ্ডলুতে, নিয়ে এখন সামনে এগিয়ে চলছে। এখানে সবই পরিক্রমাকারী এখানে একটু বসে চা খেয়ে তারপরে আগে এগিয়ে চলছে। আশ্রমটি খুবই সুন্দর, ভিতরে বেশ খোলামেলা, গাছপালা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে উঁচু পাহাড়গুলো অনেকটা দক্ষিণ দিকে, তো বিন্ধ্য পর্বতের বেশিরভাগ উঁচু অংশগুলো সম্ভবত পেরিয়ে গেছে। শুলপানির ঝাড়িটা এখান থেকে ভালোই বোঝা যাচ্ছে যে দক্ষিণ তীরেরটা অনেকটা বিস্তৃত, প্রায় 250 কিলোমিটার বা তারও বেশি হবে, কিন্তু উত্তর তীরে চওড়া বেশি, লম্বাতে কম, এবং উত্তর তীরটা খুব সহজে সুন্দরভাবে পেরিয়ে আসতে পেরেছে। নর্মদেহার তো রাস্তার ধারে এখানে একটি অন্য রকমের স্থান দেখতে পেলাম। তো এখানটা দেখুন, বিভিন্ন দেবদেবীর মূর্তি এইরকমভাবে সব স্থাপন করা আছে। এটা মনে হয় কোনো শক্তি সাধনার জায়গা। তো এখানে পূজা আর্চা, এখানে বলিদানের বিষয় রয়েছে, বিভিন্ন রকম দেব দেবী শক্তি সব এখানে পোতা আছে, শিলা আছে, আর দেখে তো মনে হচ্ছে এখানে রক্তের চিহ্ন আছে। তার মানে এখানে কোনো ছোট প্রাণী বা কিছু এখানে বলি দেওয়া হয়। তো নর্মদা মায়ের পথে চলতে চলতে কত অদ্ভুত অদ্ভুত জায়গা, অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখছি। দেখুন কেমন
এখানে দেখা যাচ্ছে ঘোড়ায় চড়ে বন্দুক হাতে কিছু নিয়ে যাচ্ছে, ঘোড়ায় চড়ে বন্দুক নিয়ে, এখানে হাতে বল্লম নিয়ে, এখানে হাতে তরবারি নিয়ে, প্রায় একই ধরনের। এখানে তো দেখে কোনো রাজা বা জমিদার এরকম মনে হচ্ছে। প্রায় একই ধরনের মূর্তিগুলো এরকমভাবে সাজানো, এখানে বলি দেওয়া হয়। এটা একটু অন্যরকম দৃশ্য বলে দেখালাম, আমারও কৌতূহল হলো একটু দেখে নেওয়ার জন্য। এই হচ্ছে সেই স্থানটি, নর্মদে হাট। নর্মদে হাট, এখানে আসার পথে এই পরিবারের তরফ থেকে এখানে পরিক্রমাবাসীদের সকালের চা, জলখাবার ইত্যাদি দেওয়া হয়। তো এই স্থানে একটি বটগাছের তলায় কি সুন্দর অতি অপূর্ব দর্শন শিব ঠাকুর তো এখানে স্থাপন করা হয়েছে। জনিপীঠটি অত্যন্ত সুন্দর একদম, আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখার মতো। আর যথারীতি শিব ঠাকুরের সামনে আছেন নন্দী মহারাজ। রাস্তার ধারেই ছাউনি দিয়ে রং বেরঙের আলো দিয়ে অতি অপূর্ব স্থানটি। এখানেও একটি খুব সুন্দর শিবলিঙ্গ স্থাপিত আছে। ভারী সুন্দর জায়গাটি। তো আমরা এখন দহিগ্রাম থেকে মোটামুটি কুছ নেই বাবা, দহিগ্রাম থেকে মোটামুটি 6 কিলোমিটার পিছনে আছে। তো সামনে যে সাধু বাবা চলেছেন উনি রাস্তার ধারে ওনার কমণ্ডলুতে চা করে আমাদের তীর্থযাত্রীদের খাওয়ালেন। সকাল থেকে তো সেভাবে চা খাওয়া হয়নি। তো আমার একটা নতুন শিক্ষা হলো যে এইভাবেও কমণ্ডলুতে রাস্তার ধারে খাবার দাবার বানিয়ে নেওয়া যায়। আগেও বানিয়েছি কিন্তু এরকমভাবে নয়। আর উনি কিন্তু একদম খালি পায়ে চলছেন। সাধু সন্তরা যেমন যায়, পরনে সামান্য একটি গামছা আর কম্বল আছে, কাঁধে নিয়েছেন। তো যারা নর্মদা মায়ের পথে চলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এইভাবে শুধুমাত্র একটা পরনের পোশাক, একটা পাতার জন্য কম্বল, শীতের হাত থেকে বাঁচার জন্য গায়ে দেওয়ার একটা কম্বল আর সামান্য কিছু সামগ্রী নিয়ে পথ চলেন, এবং সেই সামান্য উপকরণের মাধ্যমে তারা দিন যাপন করেন নর্মদা মায়ের চলার পথে। তো আগে শুনেছি, তো প্রত্যক্ষও করছি এখন, এগুলো একটি অনুভবের বিষয়। তো উনি নিজেই চলেছেন ভিখারির বেশে, আবার নিজেই আবার তার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে অন্য সাধুদেরও সেবা দিচ্ছেন। তো এটি আমার কাছে একটি নতুন শিক্ষা ওনার কাছ থেকে পেলাম। নর্মদে হর। নর্মদে হর। এখন আমি দহিগ্রাম থেকে, দহিগ্রাম কি দহি শহর তা তো জানি না, যাক দহি থেকে 2 কিলোমিটার মতো পিছনে আছি। তো এই জায়গাটি আবার পার্বত্য পথ শুরু হয়েছে। তো এই দেখুন চারিদিকে উঁচু উঁচু পাহাড়, সব ডুংরি ডুংরি মতো আছে, আর সেই ঝাড়ি জঙ্গল পথ। তো
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সামনে থেকে প্রচণ্ড হাওয়া বইছে, তো সেই তীব্র হাওয়া বেগকে কাটিয়ে হাঁটতে বেশ কষ্টকর হচ্ছে। কারণ সকাল থেকে আজকের দুপুরের গন্তব্যস্থল দহি প্রায় 14 কিলোমিটার রাস্তা, তো 12 কিলোমিটার টানা হেঁটে এসেছি। খুব একটা বসা হয়নি, দুটো জায়গায় বসেছিলাম। একটা জায়গায় রাস্তার ধারে এক সাধু বাবা চা খাওয়ালেন, আর একটা শিব মন্দিরে অল্পক্ষণের জন্য বসছিলাম। তো এইটুকুই, যথারীতি পা তো ক্লান্ত, আর তার উপরে উল্টো এই হাওয়ার ধাক্কা। তবে হাওয়াটি শরীরে আজকে তেমনভাবে ঘাম জমতে দিচ্ছে না, ঠান্ডা, বেশ সুন্দর, অনেকটা জলো হাওয়া, মানে বৃষ্টি হওয়ার কয়েকদিন আগে থেকে যেমন একটা ঠান্ডা হাওয়া দেয় সেরকম। তো পার্বত্য পথে সৌন্দর্য আছে, কিন্তু দীর্ঘ পথ চলার ক্লান্তিও আছে। চলতে চলতে অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে আসছিলাম। এই দীর্ঘ পথ চলেছি, 3.5 মাসের উপর হয়ে গেল। তো মায়ের সাধনার পথে এগিয়ে চলার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, কিন্তু অনেক ভুল ভ্রান্তিও তার মধ্যে থেকে গেছে। আচরণ, চিন্তা, বাক্য এবং কর্ম, তো এইগুলোর মধ্যে যে সামঞ্জস্য বিধান, কখনো হয়তো ভালো চিন্তা করছি, তারপর মনটি আবার অন্য পথে চলছে, মানে চিন্তার স্রোতটা, যে সুন্দর গতিধারাটা বদলে যাচ্ছে। তারপরে মনে করুন সুন্দরভাবে নিজের ভুল ত্রুটি, দোষ ত্রুটি, এগুলো হয়তো এড়ানোর বা পরিবর্তনের চেষ্টা করছি। করতে করতে হঠাৎ একদিন একটা ছোট ভুল করে ফেললাম। তো চলতে চলতে এই আত্মসমালোচনার মধ্যে দিয়েই যাচ্ছি। প্রতি মুহূর্তে চিন্তা, কোনটা ভুল করলাম, কোনটা ঠিক করলাম, এইসব নিয়ে ভাবতে ভাবতেই যাচ্ছি। দহি গ্রামের বা দহি শহরের কাছাকাছি হয়তো চলে এসেছি, বেশি দূরে নয়। আর আজকে দুপুরে ওখানেই বিশ্রাম নেব, দেখা যাক, মায়ের ইচ্ছা। নর্মদে হর। এখানে রাস্তার ধারে কিছু জায়গা করা আছে দেখছি, পানীয় জল, ছোট মন্দির, একদম রাস্তার ধার ঘেঁষে একটা টিউবওয়েল, একটা বসার জায়গা। তো এটা ঠিক কী উদ্দেশ্যে অনুমান করতে পারলাম না। তো পথিকদের, শ্রান্ত পথিকদের জন্য এটা যে অত্যন্ত ভালো। তো এটি তো দেখে, যদিও এনার হাতে তীর ধনুক নাই, তীর ধনুক থাকলে বুঝতাম খাটুশ্যাম, আর যেহেতু তীর ধনুক নেই সেহেতু অন্যরকম ভাবছি। তো সুন্দর মন্দির, ওং লেখা বাইরে থেকে। ভিতরে একটি পাখা চলছে, ভিতরে কেউ হয়তো আছেন, তা আমি আর ভিতরে প্রবেশ করলাম না। তো সুন্দর মন্দির। আর এখন রাস্তার ধারে এইরকম বিভিন্ন রকম বুনো ফুল, আকন্দ ফুল ফুটে আছে, কি সুন্দর। খোলা আকাশের নিচে আবার পাহাড়ি ঘাটি রাস্তা শুরু হলো। তো এই ঘাটি রাস্তাটি খুব একটা দীর্ঘতর হবে না বলেই অনুমান করছি। চারিদিকে এখন পার্বত্য পথ, উঁচু নিচু, আবার সেই পলাশ বন, আবার সেই কাঁটা ঝোপ ঝাড়ি, এইসব দেখতে দেখতে এগিয়ে চলেছে। আমাদের হার
এখন আমি আছি হনুমান মন্দির আশ্রমে। তো হনুমান মন্দির আশ্রমে এখানে ভগবান শিব শঙ্করের একটি খুব সুন্দর লিঙ্গ রূপ আছে। সামনে যথারীতি নন্দী মহারাজ, খুবই সুন্দর লিঙ্গটি। ছোট এই মন্দির, আর এখানে আছেন হনুমান দাদার মূল মূর্তি। আপাতত বন্ধ করা আছে দুপুরবেলা। আশ্রমটি বিশাল আকৃতি। এই দিকটা আশ্রমের পাকশালা, এবং এখানেই আমরা দুপুরে প্রসাদী নিয়েছি, ডাল বাটি এবং ভাত। বিশাল এই আশ্রমে আজকে দুপুরবেলাটি অতি সুন্দরভাবে কাটিয়েছি, এবং ক্লান্ত হয়ে এসেছিলাম। 12 কিলোমিটার রাস্তা, তো পথশ্রমের সমস্ত ক্লান্তি এখানে মিটে গেল, ঘুমিয়ে নিলাম। আর এখানে অখণ্ড রাম সীতা নাম, পবিত্র নাম জপ চলছে। আমার সঙ্গী সাথী যারা ছিল সব এখান থেকে 3টি রাস্তায় ক্রমশ ভাগ হয়ে যাবে, তারা সকলেই রওনা হয়ে গেছে। আমি এইবার রওনা হব। তার আগে গোটা আশ্রমটা একবার দেখিয়ে নিই সবাইকে। উপরে কিছুটা টিনের শেড দেওয়া আছে, আর এই দিকটা খুব সুন্দর বাথরুম, তারপরে কাপড় চোপড় মেলার জায়গা, কাপড় কাচা, স্নানের জায়গা। পিছনে ছোট একটি বাগান আছে, ফুল বাগান, গোলাপ বাগান, আর আশেপাশে পাহাড়ি ঝাড়ি পথ। মন্দিরটি বলবো না, আশ্রমটি একদম খোলামেলা। বসার জায়গা, খাওয়ার জায়গা, মন্দির, পূজার জায়গা, আরতির জায়গা সবই চারিদিকে মুক্ত আছে। আর এক সাধু বাবা থাকেন, এইটি তার বসার স্থান। একদমই সব খোলামেলা। কোনো সিদ্ধ নর্মদা মাতার কোনো সন্তান এখানে বাস করতেন, তারই পুণ্যক্ষেত্র। এখানে সব পূজার সামগ্রী আছে, সব ঝকঝক তকতক করছে। এখানে একটি মঞ্চের মতো আছে, ইচ্ছা করলে এখানে বড় অনুষ্ঠানও করা যায়, সেইভাবেই তৈরি। যাক, এই স্থানটির ভরপুর আনন্দ নিলাম। এবার ধীরে ধীরে তৈরি হতে হবে আমাকে পরবর্তী গন্তব্যের দিকে। ভাবছি এখান থেকে জঙ্গল পথে যাব ধর্মরায় মন্দির। নর্মদা মায়ের কিনারে কিনারে এগুতে থাকব। তাতে পথ হয়তো কিছুটা বাড়বে, কিন্তু ভালো লাগবে। আগামীকাল শিবরাত্রি, তো ইচ্ছা আছে আগামীকাল নর্মদা মায়ের তীরে কোনো শিব মন্দিরে উপস্থিত থাকার জন্য। ধর্মরায় মন্দিরটি পুরোপুরি নর্মদা কিনারে নয়, একটু আগে, তবে ওখান থেকে মা নর্মদার দর্শন, স্নান সবই করা সম্ভব হবে। নর্মদে হর। তো দহি আশ্রমের এই বিশাল হনুমান দাদা মন্দির, এখান থেকে এখন বিদায় নিচ্ছি। এখন 2টো বেজে গেছে। এখানে ভগবান শিব শঙ্করের একটি খুব সুন্দর প্রতিমা আছে, দেখা যাচ্ছে। শিব শঙ্করের মাথার উপরে চন্দ্রদেব এবং মা গঙ্গা, আর কোলের উপরে বালক গণেশ ঠাকুর। আর এই স্থানটি, এখানে লেখা আছে ব্রহ্মলীন
কমল দাস জি মহারাজ সাধন কক্ষ, অর্থাৎ যেটা আগে বুঝতে পারিনি, এখানে মহাত্মা কমল দাস জি মহারাজ তার এখানে সাধন স্থল ছিল, কমল দাস জি মহারাজ। তো এই পবিত্র জায়গাটি ছেড়ে এখানে খুব দুপুরে আনন্দ নিয়েছি, প্রসাদ গ্রহণ করেছি। এখন এই স্থানটি থেকে এগিয়ে চলেছি সামনের গন্তব্যে ধর্মরায়। 12 কিলোমিটার দূরত্বে। তো সেই পথেই এখন পথটা জঙ্গল পথ বলছে, এখন দেখা যাক কেমন পথ যাই যেমনই হোক, যাই হোক, নর্মদা মায়ের কাছে তার একবার দর্শন হবে, এই বাসনাতেই এই রাস্তাতেই যাওয়া। সবাই কিন্তু এই রাস্তা যাবে না, অনেকেই সিধে সড়ক পথে আরও এগিয়ে যাবে অন্যদিকে। তো আমি যাব ধর্মরায়ের পথে। তো ধর্মের জয় হোক, সত্যের জয় হোক। ধর্মরায়ের পথে আপাতত এই হনুমান দাদা আশ্রম থেকে বিদায় নিই। নর্মদে হর। তো নর্মদে হর। তো এইটাই হচ্ছে আগেকার দিনের পুরানো নর্মদা পরিক্রমার রাস্তা। তো নর্মদা বাঁধের কারণে জল ভরে গেছে, অনেক শিব মন্দির ডুবে গেছে। এখানে এক সিদ্ধ বাবার স্থান ছিল, তিনি বাবা ব্রহ্মলীন হয়েছেন। তার পুরানো মন্দিরটিও নর্মদা কিনারে রয়ে গেছে। তো কথিত আছে ধর্মরায়ের এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন এবং কিছুদিন বসবাস করেছিলেন। তা অতি প্রাচীন স্থান। তো এসব কাহিনী তো আমি আগে হয়তো পড়েছিলাম, অতটা স্মরণে ছিল না। রাস্তার ধারে এরকম একটি ছোট দোকান, সেখানে একটি ছেলে ছিল, কম বয়সী ছেলে, কম বয়সী মানে 25-26 বছর বয়স হবে। তো সে তার দোকান থেকে পরম আদরে ডাকলো যে বাবা একটু ঠান্ডা জল খান বলে এই ছোট্ট কোল্ড ড্রিঙ্কস দিল, তারপরে কিছু বাদাম দানা দিল সাথে, পরে খাওয়ার জন্য। তো সে এই মন্দিরের কাহিনী আমাকে জানালো যে এই ব্যাপার। সুতরাং এই নির্জন পথে একা চলেছি, ভুল রাস্তায় মোটেই নয়, বরঞ্চ আমি ঠিক রাস্তাতেই চলেছি, যে রাস্তা দিয়ে আগে পরিক্রমাকারীদের পায়ের ধুলো মিশে আছে। তো যাই ধর্মরায়ের স্থানে। তো এখন অনেকটা দূর, হনুমান মন্দির থেকে 2.5 কিলোমিটারের মতো এসছি মাত্র। তো এখনও প্রায় 3 ঘন্টার পথ, ধীরে ধীরেই যেতে হবে এই রোদ্দুরের মধ্যে। তো গাছের ছায়া পাচ্ছি। তো এই তো যেতে যেতে আরও দেখাবো, দেখি সামনে কি আছে। নদীর তীরে, মায়ের তীরেই তো সমস্ত রহস্য, তার সমস্ত কৃপা, তার জলকণায়, তার কুলের পরিমণ্ডলে, সেখানে অনুপরমাণুতে মিশে আছে। এগিয়ে যাই নর্মদে হর। ধীরে ধীরে বেলা পড়ে আসছে। আমি শহরের রাস্তা থেকে অনেক দূর চলে এসেছি, এখন মায়ের দিকেই যাচ্ছি। মা এখান থেকে বেশি দূর নয়, আর আমার আজকের গন্তব্য এখান থেকে প্রায় 5 কিলোমিটার। এই রাস্তাটা একটু একটেরে মানে আগে যেমন পরিক্রমাকারীরা প্রচুর সব এই রাস্তা দিয়েই যেত, এখন এই রাস্তাটা সব বর্জন করে তাড়াতাড়ি সিধে রাস্তায় আগে বেরিয়ে যায়। নর্মদা কিনারে খুব একটা আসে না। আর এখানে দেখছি অনেক সব
আদিবাসী গ্রাম ঘর আছে, তারপরে আদিবাসী ছাড়াও অন্য সম্প্রদায়ের সব আছে। তো নেশার খুব চল। তো চলতে চলতে নির্জন পথে চলতে চলতে সব কিছু দেখতে দেখতেই যাচ্ছে। তো চলার পথে অনেকে দেখছি বয়স্ক মানুষরা নেশা করে রাস্তায় টলছে। আমাকে দাঁড় করিয়ে অনেকে সেই অবস্থাতেই আমাকে উৎসাহ যোগাচ্ছে যে বাবা আর বেশি দূর নয়, সে টলছে, কথা বলার মতো নয়, বলছে বেশি দূর নয়, খুশি খুশি যাও বাবা ধর্মরায়ের স্থানে, এখান থেকে আর বেশি পথ নেই। তো সব দৃশ্য দেখে মনে দুঃখও লাগে। আবার সে লোকগুলো সরল সিধা সাধা লোক, গ্রামে তাদের অভ্যাস হ্যাঁ নেশা করা, তো সে ছাড়ানো তো দুঃসাধ্য ব্যাপার। তবে কেউ যে মারাত্মকভাবে অশ্লীল মাতলামো সেটা নয়, এটা অভ্যস্ত। দুপুরে আনন্দের সঙ্গে হয়তো পান করেছে, করে সব হাত ধরাধরি করে জড়াজড়ি করে যাচ্ছে। তো সেই দৃশ্যগুলো দেখালাম না, দেখানো উচিত বলে মনে করি না। তবে তাদের থেকে কোনো দুর্ব্যবহার খারাপ কিছু পায়নি। বড়জোর তারা একটু কাছে আসতে চাইছে, একটু ছুঁতে চাইছে, হাত দুটো ধরে আদর করতে চাইছে, এইরকম। তো তার মধ্যে কোনো খারাপ বা নোংরা কিছু আমি দেখতে পাইনি। নেশা করে আছে এইটুকুই, আমি করি না সে করে, এতে আমার বিশেষ কোনো হেলদোল নেই। তো তারাও আমাকে মায়ের পথে এগিয়ে দিচ্ছে, উৎসাহ যোগাচ্ছে, এইটাই আমার কাছে বড় কথা। তো নর্মদা মায়ের তীরে যেমন বিভিন্ন জীবজন্তু আছে, বিভিন্ন ধরনের পাখি ইত্যাদি আছে, কীটপতঙ্গ আছে, বিষধর আছে, সেরকম মানুষ আছে বিভিন্ন ধরনের। কেউ সুন্দরভাবে জপ তপ করে দিন কাটাচ্ছে, কেউ সারাদিন কর্মে ডুবে থাকে। মায়েরা তো বিশেষ করে এখানে প্রচণ্ড কর্মঠ, তারা সব বিভিন্ন কর্মে নিয়োজিত। ছোট ছোট বাচ্চারা তাদের মতো হাত জোড় করে পরিক্রমাকারীদের স্বাগত জানাচ্ছে নর্মদে হার বলে, প্রতিটি বাচ্চা হাত জোড় করে নর্মদে হার। তো নর্মদে হার, এই মেয়েটি যেমন উপর থেকে ঝাঁপিয়ে পড়লো বলতে বলতে नर्मदे हार। ओ बाबा भोले बाबा चॉकलेट नहीं है, नर्मदे हार। हाँ তো এইগুলোই যেটুকু ভালো, সব তো খারাপ নয়, খারাপের মধ্যেও ভালো আছে। তো মাকে বারবার বলি যেন আমার দৃষ্টি এমন হয় আপাতত খারাপের মধ্যে থেকে ভালোটুকু যেন বেছে নিতে পারে। তো এগিয়ে যাই ধর্মপথে, ধর্মরায়ের পথে। তো ধর্মরায় সম্বন্ধে আরেকটু জেনে নিয়ে আমি আপনাদের জানাবো যে ধর্মরায় তীর্থের প্রাচীন মাহাত্ম্য নর্মদে হার। তো এখন বিকালবেলা অতি সুন্দর একটি স্থানে এসেছি ধর্মরায়ের পথে। ধর্মরায় এখনও অনেকটা দূর। তো এখানে নর্মদা মায়ের জল এই দুটো পাহাড়ের মাঝখানে নিচু জায়গাতে জমা হয়েছে। বাঁধের কারণে এই জায়গাটা এই জল ভর্তি হয়েছে। তো এইরকম জলাধার, এটা দূর থেকে দেখছিলাম, বেশ সুন্দর একটি গুগল ম্যাপে একটা ডাইনি নালা নাম দেওয়া হয়েছে। তো ঠিক ডাইনি নালার পাশে এসছি। তো অতি সুন্দর ডাইনি নালা, কিন্তু মোটেই ডাইনির মতো নয়, অতি সুন্দর জায়গা। তো ডাইনি নালা পার হয়ে যাই
ট্যারাম্যারা। তবে গুগল ম্যাপে যে ছবিটা দেখেছি ডাইনি নালার, তো তাতে সত্যি যদি কেউ কল্পনা দৃষ্টিতে দেখে তো উপর থেকে এটাকে একটি ডাইনির হাত পা ছড়িয়ে বসে আছে ডাইনি, সেই রকমই দেখাচ্ছে। যাই হোক, স্থানটি অতি সুন্দর। আর এই জলের উপরে অনেকেই নির্ভরশীল। এই দেখুন কত সব পাইপ লাইন সব গেছে, এর জল ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে পানীয় জল হিসাবে। তো যাই, এই জলাধারটি ছেড়ে এগিয়ে যাই। দিনের শেষে এসে গেলাম কুয়া গ্রাম। তো এই কুয়া গ্রাম এখান থেকে ধর্মরায় কাছে। তো এই কুয়া গ্রামে এখানে একটি মন্দির এবং অন্নক্ষেত্র, সুতরাং আজকে মনে করছি এখানেই থেকে যাই। তো কি সুন্দর একটি বালি হাঁসের ছবি করা আছে, আর এখানে শ্রী হনুমান মন্দির কুয়া। জয় সিয়ারাম। তো কাউকে জিজ্ঞাসা করে নিই এখানে কোথায় থাকা যাবে। नर्मदे हार यहीं रुक सकता क्या? वहाँ आगे एक मंदिर दिख रहा है यहाँ। अच्छा, नहीं तो थोड़ी फिर दूर आगे एक आश्रम है 500 मीटर पे। 500 मीटर पे एक आश्रम है, वही रुकते हैं। हाँ, वही। তো এই হনুমান মন্দিরে থাকা যায় বটে, কিন্তু সাধারণত কেউ থাকে না। তো হাফ কিলোমিটার এখনও যেতে হবে। তো হাফ কিলোমিটার করতে 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 বহু পথ চলে এসেছি। তো উপায় তো নেই কিছু। তো আধা কিলোমিটার কি 1 কিলোমিটার যাই হোক আগে এগিয়ে যাই আশ্রমের পথে। নর্মদে হার। এখন সূর্য ডুবে গেছে। তো এই পাহাড়ি এলাকায় এসছি, এখানেই আশ্রম অন্নক্ষেত্র, এখানেই রাত কাটাবো। তো ওই পথ দিয়ে আমি এসছি। আর এদিকে নর্মদা মা কাছেই, খুব দূরে নয়। তো আপাতত এই आश्रम रात काटो। नर्मदे हार उधर, हाँ आपका पास, हाँ अच्छा ठीक है। तो आपका घर कौन सा है? सामने। और हम कहाँ रुकेंगे? वहाँ मंदिर पे। गुड, नीचे ठीक है। कितना सज्जन आए आज? आज कितना आए? एक आई है। एक आए, अच्छा चलो। हाँ है, ये कुछ नहीं है, ये सब गड़बड़ चीज है। नर्मदे हार बाबा, ठीक है। तो हरिहर शंकर रे वासिव हरि शंकर रुद्री पालन्ति ओम जय जगदानंदी देवी नारद शारद तुम वरदाय अभिनव पद चंडी अभिनव पद चंडी।